হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাস কিচেন। আজকে আমি কালো জাম রেসিপি বানিয়ে দেখাবো 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। তো তোমরা দেখো আমি কিভাবে এটা করছি। এটা খুবই সহজ পদ্ধতি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিয়ে নিলাম 1 কাপ পাউডার দুধ, আর নেব হাফ টিস্পুন বেকিং সোডা। এবারে এটাকে ভালো করে আমি হাত দিয়ে মিক্সড করব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 3 চামচ মতো ঘি। এবার এটাকে ভালো করে মাখাতে হবে শুকনো অবস্থায়। আর আমি ওদিকে লিকুইড দুধ রেখে দিয়েছি, ওটা দিয়ে আমি এটা মাখাবো। ঠিক এরকম হবে মাখানোটা, যাতে নাড়ু করলে যেন একটা গোল গোল শেপ হয়। দেখো আমার প্রায় ওরকম হয়ে গেছে, একটা নাড়ু নাড়ু হয়ে যাচ্ছে এরকম। এবার আমি এর মধ্যে ওই দুধটা দিয়ে এটাকে মাখিয়ে নেব। অল্প অল্প করে দেবো, দিয়ে মাখাবো, একেবারে দিয়ে দেবো না, তাহলে পাতলা হয়ে যাবে। এটা তোমরা এইভাবেই বাড়িতে করে দেখবে, একদমই দোকানের মতো খেতে। আর দোকানে যেভাবে করে একদম সেই নিয়মেই আমি করছি। তো এটাকে এভাবে মাখিয়ে নিতে হবে, পাতলাও হবে না আবার খুব শক্তও হবে না। এটাকে আমি এভাবে মাখিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে 10 মিনিট রেখে দেব। এবার আমি 10 মিনিট পর এটাকে আর একটু ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আবার আমি এটাকে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দিয়ে এবার আমি এটাকে শেপ দেব। যেমন ইচ্ছা শেপ দিতে পারো, গোল শেপও দিতে পারো, ল্যাংচার মতো শেপ দিতে পারো। আমি ল্যাংচার মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি। এখানে আমার 1 কাপ ময়দার 1 কাপ দুধে আমি এখানে 10টা ল্যাংচা করছি। তো এবার আমি শেপটা দিয়ে দিচ্ছি, এভাবেই শেপগুলো দিয়ে দিলাম ল্যাংচার মতো। তো আমার শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এর মধ্যে গরম হলে এখানে সাদা তেল দিয়ে দেব। আর গ্যাসটা একদমই আস্তে দিয়ে রাখতে হবে, যাতে তেলটা খুব গরম না হয়। খুব গরম যদি হয় তাহলে এখানে যখন মিষ্টিগুলো দেওয়া হবে তাহলে সাথে সাথে পুড়ে যাবে। তার জন্য গ্যাসটা একদমই আস্তে দেওয়া আছে। এবার আমি এর মধ্যে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিটা দিয়ে একদমই নাড়া দেওয়া যাবে না, তাহলে গায়ে জড়িয়ে যাবে। এটা এভাবেই রেখে দিতে হবে। একটু কড়াইটা ধরে হালকা করে নাড়া দিতে হবে, একদমই এখানে খুন্তি বা কোনো কিছু দেওয়া যাবে না। দেখো আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলছে, বোঝাই যাচ্ছে। অনেকটা ফুলে গেছে।
গ্যাসটা কিন্তু একদমই আস্তে দেওয়া আছে। এবার আমি এটাকে আস্তে আস্তে খুন্তি দিয়ে এবার উল্টে দেব। সবসময় এরকম নাড়াচাড়া করতে হবে যাতে না এক জায়গায় পুড়ে যায়। তো এভাবে আমি লাল লাল করে ভেজে নেব, একদমই গ্যাসটা লো ফ্লেমে দিয়ে। তো আমার মিষ্টিগুলো এই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো আস্তে আস্তে ছেঁকে তুলে নেব। মিষ্টিগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি। এটাকে এবারে সাইডে রেখে আমি এখানে কড়াইতে জল দেব। 2 কাপ জল দিলাম আর 1 কাপ চিনি দেব। 1 কাপ চিনি দিলে 2 কাপ জল দিতে হবে। আর এখানে দিয়ে দেবো একটা তেজপাতা আর 2টো এলাচ। তো এই শিরাটাকে ফুটতে দিতে হবে। এটা যখন ফুটে যাবে এর মধ্যে মিষ্টিগুলো, ভাজা মিষ্টি, সেটা ছেড়ে দিতে হবে। তো মিষ্টিগুলো খুব গরম অবস্থায় এর মধ্যে ছাড়লে হবে না। মিষ্টিটা আমি আলাদা করে রেখে দিয়েছি সাইডে, ওটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই ছাড়বে। তো এটা ফুটে গেছে, এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। মিষ্টিটা আগে হাতে নিয়ে দেখবে যাতে হাতে রাখার ক্ষমতা আছে সেরকম, মানে বেশি গরম না হয়। তো মিষ্টিগুলো ঠান্ডা হয়েই গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন শিরাটা খুব ফুটছিল সেই ফোটা অবস্থায় এটা দিতে হবে। এটা দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা লো ফ্লেম করে এখানে ঢাকা দিয়ে দেব 10 মিনিট। এটা আস্তে আস্তে এর মধ্যে হয়ে যাবে। তো 10 মিনিট পর ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে উল্টে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। তো আবার একটু ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এবারে হয়ে গেছে মিষ্টিটা, নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে আমি এটাকে 1 ঘন্টা মতো এই চিনি শিরাতেই ভিজিয়ে রেখে দেবো ঢাকা দিয়ে। 1 ঘন্টা পরে মিষ্টিটাকে তুলব। তো হয়ে গেছে আমার মিষ্টি রেডি। তোমরা এভাবে বাড়িতে করে দেখো, একদমই দোকানের মতো নরম তুলতুলে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। একটা আমি কেটে দেখিয়েও দিয়েছি।